আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখলাম। এই ভিডিওটা যে ভাই করেছে আসলে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা যে ভাই করেছে তাকে যে কত ধন্যবাদ জানাই, মন থেকে কত দোয়া করি। এরকম ভিডিও ভাই আপনি অসংখ্য বানাবেন, এই দোয়া করি, যাতে মানুষ এই নাস্তিকদের মুখোশ উন্মোচন করা দেখতে পারে। আপনার দ্বারা আল্লাহ তাআলার দ্বীনের অনেক বরকত, দ্বীনের অনেক ক্ষতি সাধন থেকে, মুমিন বান্দাদের ঈমান হরণ থেকে রক্ষা পায়। এই জন্য আপনাকে কাছে ফেলে অবশ্যই অনেক অনেক দোয়া করতাম, অনেক মনে করেন যে ভালোবাসা প্রকাশ করতাম। তারপরেও আপনাকে অনেক ভালোবাসা রইল, আল্লাহর কাছে দোয়া রইল। আরে মুফতি আল মাসুদ ভাই যে তা চলে আসছেন, তো ধন্যবাদ। দাঁত গ্রহণ করার জন্য আপনার অনেক ধন্যবাদ। তা আসেন, বসেন, আরাম করে বসেন। আজকে অনেক তর্ক বিতর্ক হবি এবং ভিডিও কইরা এটা জনগণের কাছে হস্তান্তর করা হবি, তারাই বিচার করবি আসলে কে সঠিক কে ভুল। আমার প্রথম প্রশ্ন, আপনি একজন মুসলমান থাকার পরেও কেমনে নাস্তিক হইলেন? আমি কোরআন হাদিস পড়ি নাস্তিক হইছি। সমস্যা কি? অন্য যে কোনো ধর্মের লোক নাস্তিক হইতে পারে, কিন্তু কোরআন হাদিস পড়ে নাস্তিক হবে এইটা আমার বিশ্বাস হয় না। কোরআন হাদিস থেকে আমি যে যুক্তি দেবো এগুলো শুনলি আপনি কেন যে কোনো লোক নাস্তিক হইতে বাধ্য হবে। ওরে বাবা, তাই নাকি? তা শুনি, কি যুক্তি দেবেন আপনি, শুনি। চুরি ডাকাতি ঠেকানো যায় আয়তাল কুসি পাঠ করলে, বুখারী শরীফের একটা হাদিসে বলা হয়েছে। আপনি নেবেন? এই হাদিসের উপর চ্যালেঞ্জ নেবেন? চ্যালেঞ্জটা কিরকম? চ্যালেঞ্জটা হবে এরকম যে আপনি আপনার ঘরের যত টাকা পয়সা ধন সম্পত্তি আছে সব এক জায়গায় তালা মেরে থবেন, আর যত খুশি, যত হাজারবার খুশি আপনি আয়তাল কুসি পাঠ করে ঘুমাবেন। আমি ওই টাকা চুরি করে আনবো, দেখি আপনি ঠেকাইতে পারেন কিনা। নেবেন? এই চ্যালেঞ্জ নেবেন? আপনি মুফতি পাস করছেন কেমনে, এটা তো আমার সন্দেহ জাগতাছে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন? আপনি চুরি করতে যাবেন কি জন্যে? হাদিসে তো একথা বলাই হয়েছে যে ওইখানে যে চুরি করতেছিল ও ছিল একটা শয়তান। তাছাড়া হাদিসে একথাও পরিষ্কার বলা হয়েছে যে ঘুমানোর আগে কেউ যদি আয়তাল কুরসি পাঠ করে ঘুমায় তো আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার জন্য পাহারা দেবে। এই সময় জিন, কবির, শয়তান কেউ তার কোনো প্রকার অনিষ্ট করতে পারবে না। তারপর সহিহ ইবনে হিব্বানের 784 নম্বর হাদিস পড়েন, দেখেন সেইখানে এই হাদিসটা পড়লে বুঝতে পারবেন যে এটা আসলেই জিন, কবির, শয়তান এগুলোরই মেনশন করে বলা হয়েছে। এখন আমি আপনার চ্যালেঞ্জটা নিলাম, আপনি পাল্লি ফুরে জিন জাতি ভাড়া করে পাঠাইয়েন, দেই আমার ঘরের তেটা শুতে পর্যন্ত চুরি করে নিয়ে যাবার পারে কিনা। আমি খালি আইতাল কুচি পরে ঘুমাই থাকবো। আচ্ছা ঠিক আছে, পরের চ্যালেঞ্জে যাই। অবশ্যই। এই তো বুখারীর হাদিস, নবী মোহাম্মদ বলছে যেদিন ভোরবেলা 7টা আজওয়া খেজুর খাওয়া হবে ওই দিন বিষ তার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, হাদিস তো ঠিকই আছে, তা সমস্যাটা কি? তো এই চ্যালেঞ্জ কি আপনি নেবেন? প্রতিদিন 7টা না, প্রয়োজনে 1000টা আপনি আজওয়া খেজুর খান, কিন্তু এরপর আমি একটা কঠিন মারাত্মক বিষ দিব, এই বিষ খাই আপনার বাইসে থাকতে হবে। পারবেন? এ রে, দেহি ইবলিশ শয়তান বড়টাই ধরিছে। তো এই হাদিসে কি বলছে যে আপনার দেয়া বিষ খাইতে হবে? তাহলে বলেন এটা কোন বিষ? এগুলা হচ্ছে শরীরের ভিতরের বিষের কথা বলা হয়েছে। মানুষ যে সমস্ত খাবার দাবার খায় এগুলোর সাথে অনেক বিষক্রিয়া সৃষ্টি হয়। তাছাড়া প্রতিনিয়তই বিজ্ঞান দ্বারা প্রমাণিত যে মানুষের ভিতরে টক্সিন সৃষ্টি হচ্ছে। তাছাড়া আজওয়া খেজুর খাইলে যে এক প্রকার রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয়, এটা তো সায়েন্স দ্বারাই প্রমাণিত। এটা হচ্ছে শরীরের ভিতরের বিষের কথা বলা হয়েছে। আমি আপনার এ কথায় বিশ্বাস আনতে পারলাম না। নবী মোহাম্মদ থেকে এ কথা প্রমাণ করে দেখান, কারণ সেই এ কথা বলছে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের যুগেও কিন্তু তোমার মতো বহুত নাস্তিক, বহুত কাফের ছিল, যারা নবীর কথাকে মিথ্যা প্রমাণ করার জন্য উঠে পড়ে রাখছিল। তাদের কাজই ছিল ওইটা, দিন রাত ঘুমাইতো না, এই কাজই করে বেড়াইতো। তয় তারা কিন্তু তোমাদের মতো এরকম বোকার স্বর্গে বাস করে নাই, কারণ তারা জানতো এ কথার মানে ওই ভিতরের বিষকেই বলা হয়েছে, বাইরের বিষ না। এরকম সরসর করে মুখস্থ গল্প বলে গেলে আমি আপনার কথা মাইনে নেব তাই মনে করছেন? এত উত্তেজিত এর না, আমার কথা শেষ হয় নাই। কথার মাঝখানে কথা কইলে কিন্তু ভালো লাগে না। খাতা আর কলম বাইর করেন আর লিখেন আবু দাউদের 3835 নম্বর হাদিস। বুখারীর যে হাদিসটা বলছেন ওইটার বর্ণনাকারী ছিল সাদ রাদিয়াল্লাহু আনহু। আর এই আবু দাউদের এই হাদিসে সাদ রাদিয়াল্লাহু আনহু একবার হার্টের রোগে অসুস্থ হয়ে পড়লেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাকে পরামর্শ দিয়েছিল আজওয়া খেজুর খাওয়ার জন্য।
এখন এই আজোয়া খেজুর খাওয়ার জন্য পরামর্শ দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে এইটা ভিতরের টক্সিনের বিরুদ্ধে যুদ্ধ করে, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নবীর যুগেও তো কাউরে সাপে কামড় দিলে বিষ কুড়িয়ার যন্ত্রণা পাইলে তারে তো আজোয়া খেজুর খাওয়ার পরামর্শ দেওয়া হয় নাই। কারণ এ কথাই স্পষ্ট, এটা ভিতরের বিষের বিরুদ্ধে কাজ করবে, এটা বাহিরের বিষের বিরুদ্ধে কাজ করবে না। এই কথাকে সঠিক প্রমাণ করার জন্য সহিহ মুসলিম থেকে একটা হাদিস কই। বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আজওয়া খেজুর হচ্ছে রোগ নিরাময়কারী। তাছাড়া কানজুল উম্মাল হাদিস গ্রন্থে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে প্রতিদিন 7টা করে খেজুর খায় তার পেটের রোগগুলা মারা যায়। কেন আপনি এই ভিডিও দেখেন নাই? শায়েখ আশরার রশিদ খ্রিস্টানদের সাথে তর্ক বিতর্ক করতে যাইয়া এই হাদিস সত্য প্রমাণ করতে যাইয়া বিষ পান করছিল। আপনার ইমান দুর্বল নাকি? আপনার পান করতে সমস্যা কি? হাদিসটার সম্পূর্ণ সঠিক ব্যাখ্যা দেওয়ার পরেও যদি আপনি এরকম গাধার মতো চাপ সৃষ্টি করেন বিষ খাওয়ার জন্য, তাহলে তো আপনাকে সূরা বাকারার 195 নাম্বার আয়াত মনে করাই দিতে হয়, যেখানে আল্লাহ তাআলা বলছেন তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংস করিও না। তর্কের খাতিরে যদিও মাইনে নেই যে আজওয়া খেজুর খেয়ে বিষ পান করলে এটা নিজের কোনো ক্ষতি হবে না, তাহলে সূরা বাকারার এই 195 নাম্বার আয়াত এটার ব্যাখ্যা কি দেবেন? এটা কি নিজেরে বিষ পান করে নিজের ধ্বংস করা না? আরে ভাই, আপনি নিজের ধ্বংস করতেছেন কই? আপনার যদি এই হাদিসের উপর 100% বিশ্বাস থাকে তাহলে আপনার তো ওই আশরার রশিদের মতো কিচ্ছু হবে না।